তামিম একটি গ্রামের ছেলে। স্কুল কলেজে লেখাপড়া শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এরপর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ডিবি লটারির মাধ্যমে আমেরিকায় যাওয়ার সুযোগ লাভ করে। তার পিতামাতা তাকে বিদেশ যেতে নিষেধ করলেও সে চলে যায় স্বপ্নের দেশ আমেরিকায়। সেখানে 4 বছর চাকরি করে অনেক টাকা নিয়ে দেশে বেড়াতে আসে কিছুদিনের জন্য। তামিম যে তার নিজ দেশে আসছে একথা সে তার পিতামাতা বা অন্য কাউকে আগে বলেনি। তার পরিকল্পনা হঠাৎ একদিন দেশে ফিরে পিতামাতা সহ নিজ গ্রামের মানুষকে চমকে দেবে। তাই সে আমেরিকা থেকে বিমান যুগে ঢাকা পৌঁছে গ্রামের বাড়িতে যাওয়ার আগে মিরপুরে তার খালার বাড়িতে ওঠে। সে মনে করলো অনেকদিন পর দেশে আসলাম, খালার সাথে দেখা করেই যায়। খালার বাড়িতে দেখা করতে গেলে তার খালা ও খালু দুজনেই তাকে খুব আদর যত্ন করে এবং তাদের বাড়িতে এক রাত থেকে যেতে বলে। তামিম তার খালার অনুরোধে সেখানে থেকে যায়। এরপরের ঘটনা খুবই দুঃখজনক, লোমহর্ষক ঘটনা। তামিমের কাছে অনেক টাকা দেখে তার খালু ভাবছে কি করে তামিমের নিকট থেকে টাকাগুলো নেওয়া যায়। চাইলেই তো সে এতগুলো টাকা দিয়ে দিবে না। তাই তামিমের খালু জঘন্যতম ষড়যন্ত্রে লিপ্ত হন। রাতে তামিমকে যে ঘরে ঘুমাতে দেওয়া হলো, সে ঘরে ছিল 2টি খাট। একটি খাটে তামিমকে ঘুমাতে দেওয়া হলো এবং অপর খাটে তামিমের খালাতো ভাই, সেও তামিমের মতোই বড় হয়েছে। তারা 2 ভাই সমবয়সী, তবে তারা কেউই বিয়ে করেননি। এদিকে তামিমের খালু তামিমকে হত্যা করার জন্য ছুরি দাঁড় দিয়ে রাখলো, কিন্তু এসব কিছুই কেউ জানলো না। আল্লাহর কি খেলা, 2 ভাই একই খাটে শুয়ে গল্প করতে লাগলো, কারণ অনেক দিন পরে তারা মিলিত হয়েছে। আর যে খাটে তারা গল্প করছিল সেটা ছিল তামিমের জন্য নির্ধারিত। এক পর্যায়ে তামিমের খালাতো ভাই গল্প করতে করতে তামিমের খাটে ঘুমিয়ে পড়লো। তামিম ভাবলো ঘুম থেকে তাকে না জেগিয়ে বরং আমি তার খাটে গিয়ে ঘুমিয়ে যাই। এইভাবে তামিম তার ভাইয়ের খাটে গিয়ে ঘুমিয়ে পড়লো। এবার তামিমের খালু ঘরে ঢুকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তামিমকে যে খাটে ঘুমাতে দেওয়া হয়েছিল সেই খাটে শুয়ে থাকা আর ছেলের বুকের উপর চড়ে তাড়াতাড়ি ছুরি দিয়ে গলা হত্যা করলো। এরপর ভালো করে তা না দেখেই কাপড় দিয়ে জড়িয়ে বাড়ির পাশে গর্ত করে ফেললো এবং গর্তের উপর কিছু ময়লা আবর্জনা ফেলে একটা স্তূপ তৈরি করে দিল যাতে মানুষ বুঝতে না পারে। তামিমের খালু ভাবলো সেই তামিমকে হত্যা করেছে, এখন তামিমের টাকাগুলো হাতে নেবে, কারণ তামিম যে দেশে এসছে তার ফ্যামিলি কেউ জানে না। এতে তামিমের মা বাবা অন্যরা সবাই জানবে তামিম বিদেশি রয়েছে। তামিমের খালা যদি বলে কি ব্যাপার, তামিম কোথায় গেল, তখন সে বলবে চুপ করো সবাই, যদি জানে তামিম আমাদের বাড়িতে এসেছিল তারপর হারিয়ে গেছে তাহলে আমাদের বিপদে পড়তে হবে। তামিমের খালু সকালবেলা ঘরে গিয়ে দেখে তামিম খাটের উপর বসে আছে। হ্যাঁ আমি কি করেছি বলে অজ্ঞান হয়ে পড়ে যায় তামিমের খালু। তামিম তার খালুর এই কাণ্ড দেখে প্রথমে কিছু বুঝতে পারলো না, পরে তার খালুর কথা শুনে সব বুঝতে পারলো। তামিমের খালু বলছে লোভে পড়ে আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু হয়েছে তার উল্টা। তামিম অবাক হয়ে বলল রাখে আল্লাহ মারে কে। এইদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ এসে তামিমের খালুকে গ্রেফতার করে নিয়ে যায়। বিচারে তামিমের খালুর মৃত্যু হয়। লোভী ও পাপী ব্যক্তিদের পরিণতি এরকমই হয়।